অস্মিতার কথা বলে এবার বাংলাকে বার্তা। মারাঠা অস্মিতার রাজনীতিতে উদ্ধব রাজ। হিন্দি আগ্রাসন রুখতে জোট দুই মারাঠা নেতা। হিন্দি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সমাবেশ, হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তোপ উদ্ধব রাজের। বাংলা তামিলনাড়ুতেও হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা, হিন্দি আগ্রাসন ঠেকাতে তৃণমূল বাম এক হওয়া উচিত, বিজেপিকে রুখতে তাহলে কি এবার বৃহত্তর জোটের বার্তা উদ্ধব রাজের। এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে বারবার করে এই বিষয় নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন। বাংলা ভাষা বলা হচ্ছে বলে ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এই রাজ্যের বাসিন্দাদের, এই নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার মারাঠা অস্মিতার কথা বলে বাংলাকে বার্তা, একজোট হওয়ার বার্তা, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তোপও দেখেছেন উদ্ধব রাজ। আর এই গোটা প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য শুনবো। তৃণমূল একেবারেই ভ্রান্ত রাজনীতি করেনি। যুগ যুগ ধরে বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন ভাষাভাষী বাংলায় থাকেন, তারা সবাই বঙ্গবাসী। বিজেপি যে ট্রেন্ডটা নিচ্ছে, বিজেপির রাজ্যগুলোতে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বা বিদেশি বলে তকমা লাগিয়ে তাদের উপর হামলা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে। কিন্তু যারা অন্য রাজ্যের অন্য ভাষায় কথা বলেন তারা তো পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে আছেন। আমরা তো বলি তারা বঙ্গবাসী। আমাদের তরফ থেকে তো আমরা বিভাজন করি না। যেমনটা আপনাদের জানাছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন যে বিজেপি শাসিত রাজ্যে যখন বাঙালিরা যাচ্ছেন বাংলা ভাষা বলার জন্য তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো। বাংলার লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতে? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতে? সব ভুলে গেছি এরা। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? নবজাগরণ, সমাজ সংস্কার, সবকিছুতে বাংলা দেখলেই অত্যাচার করতে হবে। প্রবীর চক্রবর্তী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এই যে বিষয়টা ভিন রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষা যারা বলছেন তাদেরকে হেনস্থার কথা বলা, এই বিষয়টা নিয়ে বা হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন। আর এবার উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে তারাও একজোট হওয়ার কথা বলছেন। এটা কি কোনো নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হতে পারে, বা তৃণমূল কংগ্রেস এই বিষয়টা কিভাবে দেখছে? তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, মহারাষ্ট্রে নির্বাচনে হারের পর দেখা গেছে যে দুই ভাই রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে কাছাকাছি আসার একটা ইঙ্গিত দিয়েছিলেন অনেক আগেই। তারপর দেখা গেল যে এই যে নয়া শিক্ষানীতিতে হিন্দিকে বাধ্যতামূলক করা, এই বিষয়কে নিয়ে অনেক আগে থেকেই দুই ভাই আলাদা আলাদাভাবে তারা রাস্তায় নেমেছিলেন। এখন দেখা যাচ্ছে যে এক মঞ্চে 20 বছর পর দুই ভাই হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার এর বিরুদ্ধে এক মঞ্চে বিজেপিকে কার্যত চাপে ফেলতে চাইছে। এবং গতকালই দেখা গেছে যে মহারাষ্ট্রের কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর কথা উঠে এসেছে দুই ভাইয়ের মুখে, যে পশ্চিমবঙ্গে বা মহারাষ্ট্র চাপাতে গেলে এর ফল অন্য হবে। স্বাভাবিকভাবেই এই ভাষাগত দিক থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসক দল বা রাজ্য সরকারের তেমন পরিষ্কার কোনো অবস্থান নেই। তার কারণ হচ্ছে ভাষা নিয়ে তারা কিছু বলছে না। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে বহু ভাষাভাষীর মানুষ বাস করেন। সুতরাং ভাষা নিয়ে কোথাও কোনো সমস্যা না থাকলেও নয়া শিক্ষানীতি নিয়ে আপত্তি রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের। পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তিনি সরব হয়েছিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা শুনলেই তাদেরকে আটক করা হচ্ছে, বাংলাদেশি বলে আটকে রাখা হচ্ছে। বাংলা ভাষা বলা কি কোনো অন্যায়? এই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলায় কথা বলা কি অন্যায়? এই প্রশ্ন তুলে তিনি কার্যত ক্ষোভে ফেটে পড়েছিলেন যে বিজেপি শাসিত রাজ্যতে সবসময় যারা বাংলা থেকে যাচ্ছেন বাংলা ভাষা শুনলেই আটক করে দেওয়া হচ্ছে। সুতরাং এই ভাষা, বাংলা ভাষা বা বাংলা বিদ্বেষী নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। এবং মহারাষ্ট্রের এই যে উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো আমরা জানি। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে বহু রাজ্যে নির্বাচন রয়েছে, বিহারের নির্বাচন রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট কী হবে, সমীকরণ কী হবে সেটা আলাদা, কিন্তু যেভাবে ভাষাগত বিষয়টা উস্কে দিতে চেয়েছেন গতকাল মহারাষ্ট্রে দুই ভাই এক মঞ্চে দাঁড়িয়ে 20 বছর পর, সেখানে দাঁড়িয়ে ভাষাগত দিক থেকে তেমন কোনো
অবস্থান নেই তৃণমূল কংগ্রেসের, কারণ বহু ভাষাভাষী মানুষ এই বাংলায় বাস করেন, তারা সসম্মানে থাকেন, তারা তাদের ভাষা ব্যবহার করতে পারেন। এই বক্তব্য মুখ্যমন্ত্রী রেখেছেন বারবার যে এখানে বহু ভাষাভাষী মানুষ বাস করেন, তারা সসম্মানে থাকেন, কারোর বিরুদ্ধে কোথাও বিদ্বেষ থাকে না। কিন্তু বাংলার মানুষকে কেন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বলার জন্য আটকে রাখা হচ্ছে, এই প্রশ্ন তুলে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ তোমাকে। আর এখানে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে তারা যখন হিন্দি আগ্রাসন ঠেকাতে তৃণমূল বামকে একজোট হওয়ার কথা বলছেন, বিজেপিকে রুখতে বৃহত্তর জোটের বার্তা তারা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী সিপিএম নেতার বক্তব্য শুনবো। রাজ ঠাকরেও তো বলছেন যে মারাঠি অস্মিতার কথা, এবং মারাঠি অস্মিতার কথা বলতে গিয়ে বলছেন যে বাংলাতেও তৃণমূল সিপিআইএম একজোট হন, আঞ্চলিক দলের দিকে তাকান, বিজেপিকে হটাতে হবে। সেটাকে তাহলে কিভাবে বলতে পারবো না এক্ষুনি। বহুদিন আলাদা আলাদা থেকেছেন উদ্ধব রাজ ঠাকরে, অনেকেই মনে করছিলেন ওরা একসাথে থাকলে হয়তো ভালো হতো, এখন ওরা আপাতত একসাথে থেকেছেন। আগে দেখুন বন্ধুত্ব কতদিন টেকে বা কিভাবে টেকে, দেখুন বন্ধুত্বের মধ্যে কাটা আছে কিনা দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।